এখানে সেখানে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করতেন বেদে সম্প্রদায়ের মানুষ। তারাই এখন স্থায়ী বসতি করছেন। এই সম্প্রদায়ের শিশুরা ছোটবেলা থেকেই থাকে শিক্ষা বঞ্চিত। তাছাড়া নাগরিক নানা সুবিধা খুব একটা পান না তারা। ও বাবু সেলাম বারেবার, আমার নাম গয়াবাদ্দা বাবু, বাড়ি পদ্মা পার। পল্লীকবি জসীমউদ্দিনের এই গানের মতো চলচ্চিত্র, উপন্যাস কিংবা কবিতায় উঠে এসেছে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের চিত্র। সাপের খেলা দেখানো, দাঁতে পোকা বের করা সহ নানা কাজ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। তবে সময়ের সাথে সাথে বেশ পরিবর্তন এসেছে তাদের জীবনাচারে। এখন বেদে পরিবারগুলো দেশের বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলছে। তেমন একটি উদাহরণ হলো ফরিদপুরের মুন্সিবাজার এলাকা। মাত্র 4 বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঝুপড়ি থাকলে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 55টিতে। তবে স্থায়ী নিবাস এবং চিরাচরিত পেশার কদর কমে যাওয়ায় বর্তমানে পুরুষরা বেশিরভাগ সময় থাকেন বেকার, আর নারীরা বেছে নিয়েছেন ব্যতিক্রম ধর্মী এক ভিক্ষাবৃত্তি। অনেক সময়ই তারা মানুষকে করেন বিরক্ত, তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। তারা মনে করেন সমাজ থেকে বিচ্ছিন্ন এবং নাগরিক সুবিধা বঞ্চিত এই সম্প্রদায়ের অবক্ষয় রোধে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের আসলে বেসিক্যালি ফরিদপুরে একটা বেদেপল্লী রয়েছে। বেদেপল্লী থেকে আমরা যেরকম যখন শহরে আসি জনতা ব্যাংকের মোড়ে বা আনন্দ কলেজের যখন নামি, তখন কি হয়, বেদেপল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। এটা আসলে দুঃখজনক। আবার ওদের দোষ দিলেও হবে না, কারণ হচ্ছে ওদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমাদের রাস্তাঘাটে যেভাবে তারা আমাদের হ্যারাস করছে, দেখা যায় যে জড়িয়ে ধরছে, আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, পথে আমাদের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে আসলে এদের তো কোনো দোষ দেওয়া যায় না। আসলে এরা ভাসমান অবস্থায় আছেন, এদের না আছে কোনো শিক্ষা ব্যবস্থা, না থাকার কোনো জায়গা। তো এদেরকে যদি একটু সুনজর দেওয়া যায়, এদের উপর প্রশাসন যদি এদের উপর সুনজর দেয়, তাহলে এরা হয়তো ভালোভাবে বাঁচতে পারবে। ফরিদপুরের কুমার নদীর তীরে অবস্থিত বেদেপল্লীর প্রায় 300 মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখানকার শিশুরা শৈশব থেকে জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধে, পায় না শিক্ষা, পোলিও টিকা সহ মৌলিক সুবিধা। তবে তাদের পাশে দাঁড়িয়েছে মানুষ মানুষের জন্য নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেখানে জনসংযোগটা বেশি থাকে, সেইখানে এই বেদে সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে বেদে সম্প্রদায়। তাদের বাচ্চারা সেখানে যায় এবং টাকা পয়সা সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুশৃঙ্খল করতে পারি, কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রজন্মের আলো স্কুলটা আমরা আজকে শুরু করেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা আশা করি যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের ভলেন্টিয়াররা আছে, আমাদের শিক্ষকরা আছে, আমাদের ভাইরা আছে, আমরা সকলে মিলে আমরা যদি প্রকৃত অর্থে তাদের মধ্যে শিক্ষার আলোটা প্রয়োগ করতে পারি, ফরিদপুর শহর তথা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান হবে। অভাবের কারণেই বাচ্চারা ভিক্ষাবৃত্তিতে ঝুঁকছে বলে জানান বেদে সম্প্রদায়ের লোকেরা। তারাও চান সরকারের সুদৃষ্টি এবং সুন্দর জীবন। অভাবে না বলে তার এটা করতো না। তা আমরা আমাদের যে ঘর বাড়ি দিত, তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম, করে পারতেছি না। তো খারাপ লাগলে এখন কি করবো, কেউ সাহায্য করে না কিছু না, এখন চাই চিন্তা তো খাতেই হবে। আর সরকার আমাদের সাহায্য টাহায্য করতুক, তাহলে আমরা আর চাই চিন্তা খাতাম না। হ্যাঁ, খারাপই তো লাগে। তো না খাতে পারলে ভিক্ষা করবে না, চাইয়ে খালি কি দোষ, চুরি করে খালি দোষ, চাইয়ে খালি কোনো দোষ নেই, পাপ গুনাহ নাই। ওই যে দাবি ওইটাই, যদি আমাদেরকে সহযোগিতা করতুক, তো ছেলে পিলে লেখাপড়া করি অন্য কাজ করতুক আমাদের স্বামীরা, আর এই ব্যবসা করতাম না, ছাইরে দিতাম আস্তে আস্তে। এইটাই দাবি। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জন্ম নিবন্ধন না থাকায় বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত বেদে সম্প্রদায়ের মানুষরা। তবে জন্ম নিবন্ধন এবং নাগরিকত্ব পেতে আগ্রহী হলে সহযোগিতা করবে প্রশাসন। আমাদের তো ওনারা আসলে এখানকার নাগরিক না, সে কারণে নাগরিক সুবিধা সেগুলো আমরা দিতে পারছি না। কিন্তু সুবিধার আওতায় যাদেরকে আনা প্রয়োজন তাদেরকে সুবিধা প্রদানের জন্য আমরা ইতিমধ্যে এর আগে শীতের সময় শীতকালীন বস্ত্র বা শীতবস্ত্র আমরা প্রদান করেছি। আর এর বাইরে বিভিন্ন এনজিও যারা বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে, তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে, এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবায়
সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে এবং সরকার যথাযথ পদক্ষেপ নিলে ভাগ্য বদল হবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মন বান্ধিল হায়, আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়।